বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবা کرامরা পাগলের মতো হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলা তরবারি হাতে নিয়ে বলছেন, ও মদিনার মুনাফিক রে, কেউ যদি বলো বিশ্বনবী দুনিয়ায় নাই, আমি তার গর্দানটা আমার তলোয়ার দিয়ে উড়াই দেব। ওমর প্রায় পাগল প্রায় হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তিনি এই আয়াতটা তিলাওয়াত করলেন। আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তলোয়ারটা মাটিতে পড়ে গেল। ওমর বলল, এই আয়াত যে আমার জীবনে আমি কত শতবার পড়েছি, কিন্তু আজকের যখন আবু বকরের কণ্ঠে আয়াতটা আমি শুনলাম, আমার মনে হলো যেন এইমাত্র এই আয়াতটি নাজেল হয়েছে। মুশরিকরা, যাদের ঈমান দুর্বল, তারা বলতো যুদ্ধে যদি অমুকে না যেত তাহলে সে মারা যেত না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন যে মৃত্যু হচ্ছে একটা নির্ধারিত সময়, আর যে যেখানে যার যেখানে মৌত হবে, সে যদি যুদ্ধে না যায়, তখন যদি ঘরের মধ্যেও থাকে তখনও তার মৌত হয়ে যাবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যদি তুমি পাথরের পাহাড় কেটে তার মধ্যে লুকাও, তবুও মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কবি বলছে, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। তুমি গ্রহে গিয়ে পালাও, নক্ষত্রে গিয়ে পালাও, চন্দ্রে গিয়ে পালাও, সূর্যে গিয়ে পালাও, গ্যালাক্সি মহাগ্যালাক্সি যেখানে গিয়ে তুমি পালাও না কেন, মৌত আসলে তোমার আর সেখান থেকে তোমাকে ছাড়া হবে না। কুল্লু নাফসিং জায়কাতুল মাউত। কুল্লু অর্থ সমস্ত, নাফস মানে প্রাণ, জায়কাতুল মাউত জন্ম হইলেই তার মৌত হবে। জন্ম হলেই কি হবে? তার মৌত হবে। এজন্য তোমরা যারা জিহাদ করবে না, পিছনে পড়ে থাকো যে মৌত থেকে তোমরা বাঁচবে, কিন্তু আসলে মৌত আসলে সেখানেই তোমাদেরকে যেতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সারা জীবনের হিসাব দিতে হবে।